হযরত মাহদী আলাইহিস সালাম উনি তো 40 বছর এই বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন 33 বছর। কত বছর? দুনিয়ায় থাকলে বয়স হতো 2025 বছর। 2025 সাল মানে কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজ পর্যন্ত 2025 বছর হয়েছে। কারণ ইংরেজি সনটার গণনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু, বুঝেন না? হিজরি সন নবীজির হিজরতের দিন থেকে শুরু, আর খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 বছর মানে কি? কিসের 2025? এই ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2025। এটা তো একটা জিনিসের হিসাব দিতেছি আমি, যে এখন 2025 বছর। কিসের 2025? কার? ঈসা আলাইহিস সালামের। তিনি পৃথিবীতে থাকলে বয়স হইতো কত? কিন্তু চলে গেছেন কোথায়? আসমানে। ওখানে বয়স বাড়েও না কমেও না। যে 33 বছর বয়সে গেছে, ওই 33-এ রয়ে গেছে তরুণ। সে তাগড়া তরুণ অবস্থায় এসে 45 বছর বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। যুবক, উনিও তো যুবক। তাহলে যুবকদের শতাব্দী। কার শতাব্দী? যুবকদের শতাব্দী। আর এত যুবক বাংলাদেশ ছাড়া পৃথিবীর মনে হয় কোন দেশে এত যুবক। এই 20 কোটির মধ্যে যত যুবক, প্রায় 35% আমাদের তরুণ। কোন জনসংখ্যা আপনি পাবেন না। এটা কাকতালীয় না, আল্লাহর পরিকল্পিত। আল্লাহ যুবকদের বেশি ভালোবাসেন। কুলুবুল ইবাদি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান। রহমান তিনি যখন দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমার যুবকদেরকে নিয়ে যাচ্ছে, টিভি দিয়ে আমার যুবকদেরকে মিসগাইড করে দিচ্ছে, ইউটিউব দিয়ে আমার তরুণ বান্দিগুলিরে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এক কাউন্টার দিলেন যে তোদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, তোদের রেডিও আছে, তোদের প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কত কিছু আছে। আমার আল্লাহর এগুলি কিচ্ছু লাগবে না। আমার 2 আঙ্গুলের মাঝখানে তো সব হৃদয়গুলি, রূহগুলি খালি ঘুরাই দেব একটু। আমার ইসলামের দিকে খালি ঘুরাই দেব। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে, এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, এগুলি দিয়ে কি হবে? নেতারে ফাঁসি দিয়ে ফেলায়, হেরা কেউ বাইরে না, হেরা আছে এদের মোবাইল লইয়া। খুব টেনশনে ছিলাম। আল্লাহ কর রাখ, দেখবি আমি কি করি। আল্লাহু আকবার। খালি এক রেজাকার কইছিল, এক শব্দে, এক চোখের পলকে দেখলাম কি হইল কি রে ভাই। খালি রেজাকার কইছিল, ঠিক না বেটি? হ্যাঁ, রেজাকার জয় বাংলা হয়ে গেছে। আল্লাহর কি কৌশল দেখেন। জয় বাংলা মানে তো একটা বিজয়, একটা বিজয়। কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা। জয় বাংলা মানে ধ্বংস, ধ্বংস হোক। অমুক জয় বাংলা হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কি না পারেন। ও মাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসা উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। একটা শিরকি বাণী, শিরকি কথা। জয় বাংলা তো শিরকি কথা। এটা ওরা বলতো জয় হোবাল, জয় মূর্তি। আর ওইটারই বাংলা হলো ওরা উল হোবাল। উহুদের দিনে আবু সুফিয়ান কইছে উল হোবাল, হোবাল মূর্তি, জয় হোবাল মূর্তি কইয়া চিৎকার দিছিল। সাহাবীদেরকে, নবীদেরকে আঘাত করে ওরা বিজয়ের গৌরবে ওরা বলছিল উল হোবাল, জয় হোবাল। হোবাল তাদের মূর্তির নাম, জয় হোবাল। সেটা বাংলাদেশের স্লোগান বানাইছে জয় বাংলা। বুঝেন না? খবিস কথা, নাপাক কথা, শিরকি কথা। আল্লাহ বলছেন যে এটা শিরকি কথা। এটা হলো একটা বিষাক্ত গাছ, যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয়। আগাছা, খারাপ গাছ কোনো কাজে আসে না, মাটির উপর থেকে ফেলে দেওয়া হয়। উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। বেশি দিন স্থায়ী হতে
পারে না। আপনি কি মনে করেন এই জয় বাংলা আর কোনোদিন বাংলাদেশে ওই ৭১-এর অর্থে ফেরত আসবে? আসবে নাই। এখন আসছে কি জিন্দাবাদ, ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, ওই জিন্দাবাদ আবার আসছে, ঠিক না? গোলামি না আজাদি, আজাদি আজাদি। দেখেন ইনকিলাব জিন্দাবাদ আরবি শব্দ, মুসলিম শব্দগুলি আসতেছে, এগুলি আগামী কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ সেখান থেকে পালিয়ে গিয়ে তার চরিত্র রক্ষা করছে, তারে হেফাজত করছে। বাচ্চা যখন বলছে ইউসুফ আমি তোমারে আমার রাষ্ট্রের কাজে লাগাবো, ইউসুফ বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, পৃথিবীতে যত গুপ্তধন ধনভাণ্ডার আছে আপনি এগুলির দায়িত্ব আমারে দেন, কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি বড় হেফাজতকারী। জোলাইখার মতো বিশ্ব সুন্দরীর হেফাজত করেছি, আমার টকবকে যৌবনকে হাত বাড়াইতে দেই নাই। সুবহানাল্লাহ। ওই জোলাইখা পরীক্ষায় পাস করে মিশরের সাম্রাজ্য পাইছে। আমাদের এই বাংলার ইসলামী তরুণরা অবশ্যই নারী পরীক্ষায় পাস করেছে, তারা অবশ্যই জোলাইখাদের পরীক্ষায় তারা পাস করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে। চারটিখানি কথা না ও ভাইয়েরা। 1975 সাল মেজর ডালিমের স্ত্রী নিয়ে কি কলঙ্কটা হয়েছিল, এই ধরনের বহু কলঙ্ক হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বংশটাকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমনভাবে বিদায় করে দিয়েছেন, একটা করুণ ইতিহাস হয়ে গেল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার 2005 সালে 2024 সালের 5ই আগস্ট কি হলো, প্রত্যেকটা অফিসে অফিসে নারী নির্যাতনের জন্য ওরা গোপন রুম করে রেখেছে কিনা? হ্যাঁ, ওপেন সিক্রেট করে দিয়েছিল। নারী নির্যাতন, যত্রতত্র নারীদের ইজ্জত লুটের জন্য হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। আল্লাহ ঘৃণা করেছেন, যা ভাগ তোরা, তোদের হাতে আমি এই দেশ, আমার বান্দীদের চরিত্র ধ্বংস করবি আর তোদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো, হবে না, এটা বিদায় নেই। ঠিক না বেঠিক? কাদেরকে দিলেন? আজকে ক্ষমতায় কারা আছে বলে বুঝেন? ওই চরিত্রবানেরা, যারা নারীদেরকে সেফ রাখে। ঠিক না বেঠিক? হালাল স্ত্রী না হয়ে, হালাল স্ত্রী না বানানো পর্যন্ত কোন নারীর কল্পনা যারা করে না, গোটা বাংলাদেশ এখন তাদের হাতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মুসলিমরা, ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি। কয় হুজুর কে ক্ষমতায় আসবে? তো রবিয়া ক্ষমতায় আছে কে, এটা না জিজ্ঞাসা করবে। ঠিক না ঠিক? দেখতে থাকো না ইনশাআল্লাহ কি অবস্থাটা হয়। আজকে ঢাকার যেই মানিক মিয়া অ্যাভিনিউ, গোটা সংসদ চত্বর, সেই শাহবাগ ইত্যাদি, এগুলি কার দখলে? যারা আল্লাহর বান্দীদের সেভ করবে, হেফাজত করবে, তাদের দখলে। ঠিক নয় কি? ও মুসলমান, তাহলে এগুলি রাষ্ট্রবিজ্ঞান। আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ যে বললেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিম ফ্যামিলিকে আমি কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তাদেরকে বিশাল সাম্রাজ্য দিয়েছি। কারণ ইব্রাহিম ফ্যামিলি, নবী ফ্যামিলি, তারাই পর্দা শিখিয়েছে। নারীদেরকে সেফ রাখার যেই শালীন ড্রেস পরাবার যে সিস্টেম, এটা এই ফ্যামিলি থেকে এসেছে। ঠিক নয় কি? এখন মুলকে আজিম যে আল্লাহ দিয়েছেন, সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, এটা সূরা নিসার আয়াত। সাম্রাজ্য কোরআনে সূরা নূরের মধ্যে সাম্রাজ্য দেওয়ার ওয়াদা আছে, সূরা নিসার মধ্যে সাম্রাজ্যের ওয়াদা আছে। সব নারীর সূরা, সব নারী সংক্রান্ত মাসালা মাসাইলের সূরা। ও ভাইরা, এটা প্রসঙ্গত কথা ছিল আপনাদেরকে একটা। আগামী বিশ্ব যেহেতু আপনারা চালাবেন ইনশাআল্লাহ, আমাদের যুবকরা চালাবে। আমরা বুড়ারা এখন ম্যানুয়াল, আর তরুণরা হলো ডিজিটাল। ঠিক না? ম্যানুয়াল গাড়ির এই যে কি না, এটা গিয়ার, এটার গিয়ার ঘুরাইতে ঘুরাইতে তো দুনিয়ার খাটনি। এই জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব নাই এখন বলা চলে। ঠিক না? প্রাইভেট কার বলেন, তারপরে জিপ বলেন, উন্নত মানের বাস, এগুলি সব এখন অটো গিয়ার। ঠিক না? আমরা বুড়ারা যারা আছি, আমরা ম্যানুয়াল, ভাই ম্যানুয়াল দিয়ে চলতো না। আমরা আসি তো মাগো লগে, বাট আমরা ম্যানুয়াল। তো এই সমাজ বুঝে কারা? এই যে আমার এই মোবাইলটা কে বুঝে? আমি বুঝি না, আমার বাচ্চাটাই বুঝে, বাচ্চাই বুঝে।
ছোট্ট বাচ্চা আমার এই মোবাইলটা, যে কোনো মোবাইল সেট, স্মার্ট সেট, ওরা যেরকম বুঝে আমরা বুড়ারা 14 বুড়া মিলিয়েও ওদের এক শিশুর সমান না আমরা। এই জন্য শিশুর হাতে আল্লাহ তাআলা, যুবক তরুণদের হাতে এই ডিজিটাল সমাজটা, ডিজিটাল যুগের ডিজিটাল রাষ্ট্রটা যুবকদের হাতে এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ এরা বুঝবে। ঠিক না বে ঠিক? দেখবেন আগামী সংসদে কতগুলি তরুণ এসে বসে ইনশাআল্লাহ।